আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। মুসলমান এর মানুষের দুই টাকায় মৃত্যু হয়। একটা হলো রাতের বেলা, আর একটা দিনের বেলা। ও বান্দা, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা শুনি নাও। আজকে সবাই বলো আমরা নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এবার রাত দিন শুরু করলাম, 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ তুমি আদায় করলাম। এই ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, তোমার দিনের মধ্যে মৃত্যু হয় নাই, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত শুরু করে 11টা বেজে গেল, এখনো পর্যন্ত জিন্দা আছো, মৃত্যুর পেয়ালা পান করো নাই রে মুসলমান। এখন মরণের পেয়ালা পান করতে পারার মধ্যে কোনো সন্দেহ নাই। এর রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার হয়ে গেলে আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তুমি হবে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এইবার যদি আল্লাহর গোলাম হইয়া, রাসূলের প্রেমিক হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নাও, তোমার কবরটা হবে অতিও ভালো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রিয়াজিনা গায়রাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে যে গো তোমার সবই রইল। আপনাদের কষ্ট হয়? আওয়াজ দিতে হবে, আমার সাথে আওয়াজ না দিলে ওয়াজ করতে পারবো না। আমি আগেই বলছি বাবা আমি বড় আলেম না, আমি এত বড় ভাইরাল বক্তা না, বড় আকাশের নিচে জমিনের উপর আমার মতো মারাত্মক। আমাকে দিয়ে দিলে কথা যদি বলার সুযোগ আপনার দোয়ার করতে হয় তাহলে বলতে হবে। ডিগ্রি অর্জন করেছি, কোন ক্লাস 2nd ক্লাস পাইনি, সব পাস করা। এরা বড় আমার ডিগ্রি নয়, কারণ ক্লাস 1 থেকে লেখাপড়া করে আসছি, ডিগ্রিও 2 সেক্টর লাগাইছি, কিন্তু এই ডিগ্রি আমি মূল্যায়ন করি। আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনার দোয়া। সুবহানাল্লাহ বলেন। আপনারা মানুষ হইয়া, মানুষ হইয়া, আজকে মানুষ হইয়া এখন মানুষের জন্য দোয়া করুন। সবচেয়ে একটা কথা আমি আলোচনা শুরু করবো, আমাকে বলছে হুজুর গোরস্থানের মাহফিল, একটু কবর হাসরের দিকে আলোচনা করবো। এই জন্য আমার আলোচনা দিকে শুরুতে তাফসীর করার মাহফিল, তাফসীর করার মাহফিল সবচেয়ে আঘাত করছে বর্তমান জামানায় কোরআনের। এতদিন দেখছেন শুধু ফিতনা, মিলাদ করা যাবে না, দোয়া করা যাবে না, নবী নিয়া মাটি নিয়া কত কিছু শুরু হলো। সাহাবীদের ভুল আছে, নবীদের ভুল আছে, অসংখ্য ফিতনা দুনিয়ার মধ্যে আমার মতো পাগড়িওয়ালা দাড়িওয়ালা আলেমরা ফিতনা শুরু করেছে। আবার বর্তমান ফিতনা শুরু করেছে যে কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল। নাউযুবিল্লাহ বলবেন না? এই তাফসীর কোরআন মাহফিল দিবেন, ভালো করে জেনে নেবেন যুবক ভাইরা। যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন, যারা বলেন মারহাবা। আর একটু জোরে। মহিলাদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জাহরা। গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হবে রাহমাতুল লিল আলামিন। নবী এসেছেন দুনিয়ার মধ্যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ওয়া ফাতি খায়রুল লাকুম। নবী আবার দুনিয়া থেকে বিদায় নিছেন, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আমি আস্তে আস্তে যাব, আলোচনা অনেক আলোচনা বাইরে হয়ে যাবে। একটু কথা বলে আসি, সেটা হলো এখন বলতেছে কোরআনের ভিতর সবচেয়ে একটা সূরা আমাদের দেশের মুসলমান বাবারা দেখা যায় যারা সূরা কিরাত কিছু বোঝে না, ইমাম সাহেবের কিছু পড়তে পড়তে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমার দাদু ভাইরা মুখস্থ করে যারা বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? এই মসজিদে যখন ইমাম সাহেব নামাজ
হয়ে গেছে। যেটা বলেন ঠিক কিনা? আঘাত করছে কোথায় দেখছেন? আঘাত করছে সবচেয়ে বড় যে সূরা ইখলাসটা হলো কাল, এই জায়গায় সূরা ইখলাসটা পড়েছে, শুরু করেছে আলোচনা বলতে সূরা ইখলাস। কারণ এই সূরা ইখলাস পড়লে আমরা অন্য দ্বিতীয় কারো গোলামি করা সম্ভব না। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা কবর পূজা করে, এক কথায় শুনে নেন, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত কিন্তু আল্লাহ বানাইয়া যারা চিন্তা করতে চায়, যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়, তারাই এখন ওই ইহুদিদের চালা, ইহুদিদের খ্রিস্টানদের চামচাগুলো বলতেছে সূরা ইখলাসটাও জাল। আরো জোরে বলেন। গোটা বাংলাদেশের মুসলমান তাদের রক্তকরণ হওয়া উচিত ছিল, কিন্তু কেউ হয়নি। অথচ আল্লাহ বলেন একটা কিতাব যিনি পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীর মধ্যে অ্যারিস্টটল, সক্রেটিস, আপনারা বড় বড় দার্শনিক আছেন, অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখার পর বলছেন নো দ্যাটস সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানে আপনার নফস, নিজের নফসকে চিনতে হবে, তার মুসলিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর অ্যারিস্টটল, সক্রেটিস যদি বললাম উনি এত বড় দার্শনিক হয়ে বইয়ের মধ্যে লিখলেন নো দ্যাটস সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। আর কোন আমাদের দেশে কবিরা বই লেখার পর কি লেখে যে বইটা যদি কোনো ভুল থাকে সংশোধিত করা হবে। কিন্তু আজ থেকে কোরআন সেই 1400 বছর আগে, এতদিন পর আগে আসতে আমার বাবার আজ পর্যন্ত কোরআনের একটা আয়াত, কোরআনের একটা অক্ষর, নুকতা, নূর, একটা আয়াত বা একটা হরফ আর জের জবর কোনো পরিবর্তন জোরে বলেন হইছে? কিন্তু ওরা বলতেছে কি কোরআনের কোরআন আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই কিতাব যার মধ্যে কোনো শব্দ নাই। পৃথিবীর যত বই আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে, সংশোধিত করা হবে। কিন্তু আল্লাহর কোরআনটা আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ ভুল ধরতে পারে না, ধরা সম্ভব নয়। এখন এটা ধরবে কারা? একমাত্র বেঈমানেরা, যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে ও ওই কাফের বেঈমান মুনাফিকের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে একটা নয়, দুটি নয়, 7 জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কোরআন কেন মানবে? কোরআন মানবে সবাই মানবে না। আল্লাহ বলেন কোরআন মানবে কারা হবেন মুত্তাকিন। আর কিছু বলতে আল্লাহু হেদায়েতপ্রাপ্ত বান্দারা কোনদিন কোরআনের ভুল ধরবে না। ধরবে কারা? যারা রাসূলের জামানায় ছিল মিনান নাস। আল্লাহ বলেন হাবিব মিনান নাস, মানুষের মধ্যে না করে তারা বলবে আমাদের পরিবার বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিরাম আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, একদল বেঈমানেরা রাসূলের কদমের মধ্যে যাইতাম, তারা বলতো আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। আজ পর্যন্ত তারা মুমিন মুত্তাকিন হতে পারে না। আমার কাছে যারা কোরআনের তাফসীর করি, কোরআনের আলোচনা করি, কোরআনকে নিয়ে রিসার্চ করি, অথচ কোরআনকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের অধিকাংশ আয়াত মানি, অধিকাংশ মানি না। কোরআনের কিছু অংশ নিজের পক্ষে যেটা সেটা আমরা মানি, বিপক্ষে যখনই যায় সেটাকে আমরা বিপরীত করে ঘোষণা করি। হ্যাঁ মুসলমান শোনা নাও, এই যদি ইমানদের থাকবে, মানুষের মধ্যে বেঈমান থাকবে, আমার আল্লাহ জানিয়ে দিতে হবে আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা কিছু বলবে, সবাই যখন আপনার কদমের মধ্যে যাবে তারা মুমিন বলে মুত্তাকিন বলে দাবি করবে, আদৌ তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোথায় মুসলমান শুনে নাও, কোথায় শুনে নাও বাবারা, কবির বাবা, যেহেতু আমি জানতে চেয়েছিলাম ওদিকে একটু টানতে যাই। এই জন্য মুসলমান আল্লাহ বলেন যারা দেবতা পূজা করে, যারা মূর্তি পূজা করে, তাদের জন্য আমার আল্লাহ ঘোষণা করেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মারহাবা। যারা মূর্তি পূজারী, মুশরিক, যারা দেবতা পূজারী, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চাই, আমি আল্লাহকে চিন্তা না করে অন্যের কাছে চিন্তা
আল্লাহ কয়জন? আপনাদের আল্লাহ কয়জন? হিন্দুদের আল্লাহ কয়জন? দেবতার কয়জন? কত জন? সবার আমার আল্লাহ এক। আল্লাহ বলেন হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। আর আসমান জমিনের মধ্যে মুসলমান শুনেন, আল্লাহ কোনো ছেলে নাই মেয়ে নাই যে তারে মানা লাগবে। আল্লাহ কয় পৃথিবীর মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং দ্বিতীয় কাউকে খোদা বলে মানার কোনো প্রশ্নই আসে না। জোরে বলেন। আর একটু জোরে। এরা কোন সূত্র ধইরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চায়? এরা কোন সূত্র ধরে মূর্তি পূজারি করে? এরা কোন সূত্র ধরে দেবতা পূজা করে? কোন সূত্র ধরে কাফের কাছে সাহায্য চায়, চন্দ্রের কাছে সাহায্য চায়? কোন সূত্র ধরে তারা অন্য দেবতার পূজা করে? একমাত্র পূজা করো কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন মারহাবা। কষ্ট লাগে তো। আল্লাহ ঘোষণা করলো কি এর আমরা করি? কি ঘোষণা করলো? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে এই কোরআনকে নিয়ে ছেড়ে দায়ী হয়ে গেছে। কোরআনের সূরা কেরাত নিয়ে বলে এটা জাল হাদিস, জাল কোরআন। এক দুদিন শুনছেন জাল হাদিস, এখন কয় কোরআন জাল। আসতে কইতে আসতে কইতে ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো। ও মুসলমান দাঁড়াও, গুরু বিপদে কঠিন দিনে কোরআনই হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো। ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি বলো, সাথে নিয়ে যাও। এই যে কোরআন, এটা শুনলে মনে হয় অনেক কোরআন, এত কোরআন। যার নাম আমাদের শিক্ষা দেওয়ার দরকার প্রতিটা সন্তানকে, প্রতিটা নরনারীর জন্য কোরআন আমাদের শিক্ষণীয় বিষয়, যেটা আমাদের একান্তই জানার দরকার। কোরআন হাদিসের মাঙ্গি আছে, শরীয়তের বিধান মানি না, তরিকাতের বিধান মানি না, ইসলাম কিয়াস বুঝি না। মুসলমান শুনে না মারেফাত, শুধু মনে কাছে শুধু মারেফাত নিয়ে টানাটানি, শরীয়তের কাছেও যায় না। মুসলমান শুনে না, সুতরাং আমি এদিকে পড়ে যাই বলতেছিলাম, পৃথিবীর মধ্যে এই কোরআনুল কারীমের মধ্যে সত্য আয়াতটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারোর নাই। আছে কত বলেন আছে কিনা? মানুষের মৃত্যু হয় বলতেছিলাম দুটি টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটু সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। এর আল্লাহ জানতে পেরেছেন কিতাব রাখবেন, কিতাবের নাম পাহাড়ে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের মৃত্যু হয় সবচেয়ে সহজ মৃত্যুটা, ইমানদারের মৃত্যু হয়। ও মুসলমান, জাহান্নামীদের মৃত্যু হয়। সবচেয়ে সহজ মৃত্যুটা হলো শত্রুটা তারা উঠে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টানতে লাবনা মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই। যেহেতু আজকে আপনাকে এই আজকের এই মুসলমান শুনে নাও, খবর গোরস্থানটা
কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন করাইলা, কত মানুষের জানাজা আজকে এই মাদ্রাসা মাঠে মসজিদ মাঠে হয়েছে রে মন। ওই মৃত্যুকালে যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষ মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। আল্লাহ যেদিন আজরাইলকে পাঠায়া দিবা, ওদিন আমাদের মরণটা সহজ করে দিও, ঈমানের সাথে মৃত্যু দিয়া দিও, আর ওই জান্নাত একমাত্র আমাদের ঠিকানা দিয়ে দিও। যেহেতু তুমি মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছো, একটা নয় দুটি নয়, আটটা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয়, আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে বাবা মারহাবা, একটু জোরে জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। মুমিনদের জন্য একটা জান্নাত, বেঈমানদের জন্য সাতটা জাহান্নাম। এ মুসলমান, কিরা কিরা জাহান্নামে যাবেন একটু হাত দুখানা তুলে দেখান। কেউ নাই? আপনার মানুষ পাবনায় আছে, পাবনায় কোনো ভালো মানুষ বাস করে আসে না। আমরা ইস্তিফাদে বিরাজের বলেন ঠিক কি? বাংলাদেশে একটা মেন্টাল হাসপাতাল, সেটা হলো কথা কই না, এই জায়গা থেকে মানুষ বালা হয়ে যায়। এই জায়গার মানুষ পাগলামি করতে পারে, এই জায়গার মানুষ তো বালা, তার ব্রেন শর্ট সেই কেউ তাই না? এই পাবনার জমিনের মানুষ, যে জমিনে এই পাগল বালা হয়ে আছে, যদি কোন ঠিক কিনা, সেই জমিনের মানুষ কি জান্নাতে যেতে চায়? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। যারা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাতে একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাতে একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে, আরো জোরে বলেন, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার এ দুনিয়া। আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুখ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জেনা ব্যবচার করো, কার জন্য তুমি অন্যায় করো? এই দুনিয়ার বাড়ি গাড়ি সব করে থাকবে রে মুসলমান, তুমি থাকবা না, আমিও থাকবো না, তবে জমিটা আল্লাহ শেষ করে দিবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন কি বললেন, মান আলাইহা সব কথা কই না, সব সব কিন্তু শেষ করে দিবেন কে? কিনা?
মান আলাইহা সব শেষ করবে একটু জোরে বলেন আল্লাহ বলে বান্দারে জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি রে মুসলমান। এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিল। কি বানায়া দিল? কত মানুষের মাটি ফাঁকি দিলাম, কত মানুষের জায়গা জমি লেখা নিলাম। তুমি টেকনিক খাটাইয়া এতিমের মাল ভক্ষণ করলাম, অসহায় মানুষের তুমি ফাঁকি দিয়া মেশনদারি করলাম। একবার কি চিন্তা হয় না এই জমিনের মাটিগুলো আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, এই জমিনের পানিগুলো পুরায়া আমার আল্লাহ ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কায় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সব কিছু শেষ হয়ে যাবে। এ মুসলমান নবীর মনোযোগ, আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত যত নবী যত পয়গম্বর পৃথিবীর মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফিরআউন নমরুদ কারণ যারা দুনিয়ার মধ্যে খোদাই দাবি করলো, এরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা আমার আল্লাহ বানাইল, এরাও দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান। এই নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে পৃথিবীর প্রধানকে খলিফা বানাইলেন, কত পৃথিবীর সম্পদের মালিক তারে বানায়া দিলেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে একটা চেয়ার দান করলেন, যে চেয়ারের মধ্যে বসিয়া, যারা সিংহাসনের বসিয়া গোটা পৃথিবী ঘুরা ঘুরা দেখতো বা জানবে। এই কুরসির মধ্যে বসিয়া অর্ডার দিত, যা সঙ্গে সঙ্গে রওনা হয়ে যেত। এই সুলাইমান নবীর সিংহাসন চলতে হাওয়া মুসলমান কি তেল লাগতো না, পেট্রোল লাগতো না, কোন ড্রাইভার লাগতো না। আল্লাহ তাকে এমন একটা সিংহাসন দান করেছিল যা পৃথিবীর মধ্যে হাওয়ার সঙ্গে উড়ে বেড়াইতো। এই নবী সুলাইমানকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরা মুসলমানদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন যাকে পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল, অর্ধ পৃথিবীর মালিক বানায়া দিয়েছিল। তার নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছর হায়াত দান করেছিল। এই 1600 বছর মুসলমান শোনো, আপনি আমি বাঁচব মাত্র 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি। এরে মুসলমান বাদশাহ জুলকারনাইন তাকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়ার মধ্যে চড়িয়া যখন পাটা ফেলাইতো, এই ঘোড়ার একটা কদম যখন পাড়াইতো, মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। এ মুসলমান শুনে নাও, বাদশাহ জুলকারনাইনের লম্বা ছিল 48 হাত লম্বা। ধরে ধরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কত বছর? 1600 বছর হায়াত। এই ঘোড়ার একটা কদম 12,000 মাইল অতিক্রম করত, যেটা বাংলাদেশটার মধ্যে আপনার পা লাগালাম, একটা ইন্ডিয়ায় একটা পাকিস্তান। এত দ্রুতগামী ঘোড়া আল্লাহ দান করেছেন, একটা কদম, এই কদম থেকে আর একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। কত হাজার? এ মুসলমান লোকটা ছিল 48 হাত লম্বা। কত হাত? প্যান্ডেল লইব। এই প্যান্ডেলের মধ্যে একটা বড় লম্বা মানুষ ছিল, 48 হাত লম্বা ছিল। এই দুনিয়ার মধ্যে 1600 বছর বাইসা গেল। যারা মক্কা মদিনায় গেছেন, যারা হাজী ভাইয়েরা আছেন শুনালাম, মক্কা থেকে উত্তর দিকে একটা মহকামালে আছে মুসলমান। এই মহকামাটার নাম বলা হয় আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। এই সাইনবোর্ডের মধ্যে দেখবেন বড় বড় হাত করে লেখা আছে, আমি বাদশাহ জুলকারনাইনের হায়াত সীমিত, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না, তোমরা এই অল্প সময়ের মধ্যে আমার মাওলা গোলামি করো। ধরে ধরে বলেন মারহাবা। 1600
মুসলমান বাদশা নমরুদ যিনি খোদায় দাবি করেছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল, ওনাকে আল্লাহ পাক অনেক সম্পদের বাহাদুরি দিয়েছিলেন, ধন সম্পদ বানিয়ে দিয়েছিলেন। আর একজন ছিল রে মুসলমান, তিনি ছিলেন বুখতানসর। এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইল। আজকে আপনাদের এই জমিনের মধ্যে এত দাবিওয়ালা মানুষ ছিল গো, যাদের ভয় রাখার মানুষগুলো ফাঁক করে কাঁদতো, আজকে তারা কবর জগতে শুয়ে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদা নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? কত নেতার ভয়ে বাড়ি ছেড়ে দিচ্ছে, ঘর ছেড়ে দিচ্ছে। আজকে সেই নেতার শুয়ে রাখছে, নেতার কবর উপরে কুত্তা শেলে পায়খানা, নেতার কবর উপরে গরু ছাগলে ঘাস খায়। নেতারা সেই ক্ষমতা দেয় না, নেতা কবরে শুয়ে আছে। এরকম আপনাকে আমাকে চলে যেতে হবে, যেটা বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনা না, আমার বাবা কবির মানুষজন মৃত্যুর কথা বলতে চাইয়া ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাকতে বলে, বাবা মরিয়ম। মরিয়ম বলে, বাবা ঈসা, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। জঙ্গল থেকে ফল আনতে চলে গেলেন ঈসা আলাইহিস সালাম। উনি যখন চলে গেলেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আজরাইল সালাম দাও, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমারে তো চিনলাম না। মালাকুল মউত কয়, মরিয়ম রে, আমি হইলাম মালাকুল মউত, ফেরেশতা। জীবনে একবার আমি মানুষের দ্বারে আসি, তাও ইমানদারের কাছে আমি আসি। কোন বেঈমান মুনাফিক জাহান্নামীদের জান কবজ করার জন্য আমি আজ এই জমিনের মধ্যে আগমন করি না। ওখানে আমি আকাশ থেকে এমন একটা চিৎকার দিই, এমন একটা ধমক দিই, সঙ্গে সঙ্গে তার রূহটা বাইর হয়ে যায়। একমাত্র ইমানদার রূহটা আমি আসলে বাইর করে কেমন আসন তাও আকাশে নিয়ে খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে রে মুসলমান, এই চুলটা টানতে বাইর করলে যখন আকাশে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা মরিয়ম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দাও, একটু সময় দাও। আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম, আমি মায়ের জন্য ফল আনার জন্য গেছি, একটু সময় দাও। আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমাকে নিয়ে যাও। আজাদ ভাই, না সময় আমি দিতে পারবো না, আমি আমার মালিকের হুকুম পেয়েছি, এখন তোমাকে যেতে হবে। যখন আজাদ কোন অনুনয় বিনা কাজে রাখলো না, মরিয়ম আলাইহিস সালাম নিয়ে যাও। ও দুনিয়ার মুসলমান শোনো, আজরাইল সাল্লাম মরিয়ম আলাইহিস সালামের জানটা নিয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেল। ঈসা নবী এসে দেখে মা ঘুমাইতেছে, মনে করছে মা ঘুমাইছে, মাকে ডাক দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে ঈসা নবী চিন্তা করে, আমার মা তো কোনোদিন এরকম ঘুমায় নাই, আমার মা জমিনের মধ্যে যখন আমি ঘরে ফিরে আসি, মা তো ডাক দেয়, খোকা বলে ডাক দেয়, আজকে কেন ডাক দিল না? যে ডাকতে বলে, মা গো তুমি ঘুমাইছো কি? মা কত বলে না রে, মা জন্মের ঘুমায় গেছে। জন্ম দুঃখিনী মা, তুমি আর বলতে নাই। ঈসা নবী ডাকতে বলে, একবার আবার সুযোগ করে দাও, আমি আমার জন্ম দুঃখিনী মায়ের সাথে যদি কথা বলতে চাই। আমার আল্লাহ হুকুম দিলে ঈসা নবী ডাকতে বলেন মা, সঙ্গে সঙ্গে লাভ দিতেন জন্ম দুঃখিনী মা। মা দেখে ঈসা নবীর হাতে বলে, বাবারে তুমি ফল আনছি। নবী কয়, মা ফল আনছি, তবে দুনিয়ার মধ্যে আর তোমার কপালে নাই।
মাগো তুমি আর শরীয়তে নাই, তোমাকে আমি চিন্তা করেছি, শুধু জানতে চাই তোমার সঙ্গে মালাকুল মউত কি আচরণটা করেছে, তোমার সাথে মালাকুল মউত কি কষ্ট দিছে না আনন্দে তোমার অল্প কষ্ট দিয়া বা যন্ত্রণা ছাড়া তোমার মৃত্যু হয়েছে, এটা আমি জানার জন্য তোমার জাগাইছি। এর পিতা নবীর মা জানতে পারে মারিয়াম আলাইহিস সালাম নবী এই দুনিয়ার মধ্যে তোকে আপনি পাইয়া এই দুনিয়ায় যখন তুমি ডেলিভারি হইয়া কষ্ট পেয়েছি তার চাইতে মরণ যন্ত্রণা অনেক কঠিন, আমার গায়ের ভিতরে বড্ড যন্ত্রণা রয়েছে রে বাবা ঈসা। আরে আল্লাহ তাআলা ডাকতে বলে আজরাইল দৌড়ে যাও, আজরাইল দৌড়ে আসবেন হযরত ঈসা নবীর কাছে। আজরাইল ডাকতে বলে যে আল্লাহর নবী শোনো, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। ঈসা নবী বলে আজরাইল আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো আমি জানতে চাই। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন নবী ঈসা শোনেন গো, পৃথিবীর মধ্যে আপনার মাকে আমি কষ্ট দিই নাই, সন্তান যখন মায়ের পেটে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, সন্তান যেমন মায়ের মুখে মুখ লাগাইয়া ঘুমায়া যায়, আপনার মায়ের দুধটা আমি এমনি বাইর করেছি, আমি কোনো কষ্ট দিই না। এই পৃথিবীর মধ্যে কোন কষ্ট দিই নাই, শুধু মাথার মধ্যে হাতখানা রেখেছিলাম। ঈসা নবীর মা ডাকতে